বন্ধুরা, 7 নম্বর বলেছে যে পূরক ব্যবহার করে নিচের 10 ভিত্তিক সংখ্যার যোগফল বিয়োগফল নির্ণয় করো। আমরা পূরক সংখ্যার ব্যবহার এখানে করব, 9's কমপ্লিমেন্ট ইউজ করব আর 10's কমপ্লিমেন্ট ইউজ করব। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। দেখো নাম্বার 1 বলেছে, আমরা কালারটা মাস্ট বি চেঞ্জড, রাইট। এখানে বলেছে 43101 মাইনাস 5032। এটা আমরা করব পূরক ব্যবহার করে, কমপ্লিমেন্টস ইউজ করে। ওকে, আমরা এখানে সমান দেব, দিয়ে এখানে কতটা অঙ্ক আছে দেখো, 1 2 3 4 5, 5 ডিজিটস। এখানে 5 ডিজিটস আছে, আমি 5টা 9 এটার সাথে অ্যাড করব, এটার সাথে 5টা 9 অ্যাড করব, করে এটা বিয়োগ দেব, আবার 5টা 9 বিয়োগ করে দেব। দেখো তাহলে কি লিখবো, দেখো 43101 প্লাস 1 2 3 4 5 59 মাইনাস 5032। এই যে আমি 99999 5টা 9 অ্যাড করলাম, আমি কি করব, সেটা আবার মাইনাস করে দেব, তাহলে আমার মানের কোনো পরিবর্তন হবে না। 5টা 9 মাইনাস করে দিলাম, ঠিক আছে। ওকে, এখানে এই যে তোমার, রাইট, এখানে এই যে এটা হলো তোমার, এটা হলো তোমার এই জিনিসটা, এটা হলো 5032 এর 9's কমপ্লিমেন্ট। আমরা লিখি 9's কমপ্লিমেন্ট। ওকে, 9's কমপ্লিমেন্ট কার, 5032 এর 9's কমপ্লিমেন্ট, রাইট। ওকে, ইকুয়াল টু আমরা দেব, ওকে এখানে লিখব কত, 43101 প্লাস, এখানে আমরা মাইনাস করব 5টা 9 থেকে 5 মাইনাস করব। আমরা একটু ক্যালকুলেটর চাইলে ইউজ করতে পারি। দেখো আমরা ক্যালকুলেটর ইউজ করি, 1 2 3 4 5, সেখান থেকে বিয়োগ করব, কি বিয়োগ করব, তোমার 5032, তাই না, 5032, রাইট, মাইনাস 5032 আমি পাবো ইকুয়াল টু 94967। ওকে, তো এখানে লিখো 94967, এখানে প্লাস একটা 1 দাও, আবার এখানে 99999, এখানে প্লাস 1 দিয়েছি, এখানে একটা মাইনাস 1 দিয়ে দাও। কেমন, আমি প্লাস 1 দিয়েছি আবার মাইনাস 1 দিয়েছি, মানে কোনো পরিবর্তন হলো না। এখানেও এই লাইনের সাথে এই লাইনের কোনো মানের পরিবর্তন নেই। এখানে আমি 99999 লিখেছি, আবার মাইনাস 9999 লিখেছি। ওকে, এটাতে বিয়োগ করলাম, বিয়োগ করে কত হলো, 94967 হলো, আবার প্লাস 1 দিলাম, প্লাস 1 এখানে দিলাম, আবার এখানে মাইনাস করলাম। এখন 94967 এর সাথে তোমার অ্যাড হবে তো 1, যোগ করলে কত হবে, আমি লিখে ফেলি। আচ্ছা যাই হোক, এটা আমার তাহলে কি হবে, এটা হবে এই যে এটা হবে তোমার 10's কমপ্লিমেন্ট। কার 10's কমপ্লিমেন্ট, 5032 এর 10's কমপ্লিমেন্ট। এখানে লিখো 10's কমপ্লিমেন্ট। ওকে, এটা হলো 10's কমপ্লিমেন্ট, সমান আমরা লিখব, সমান দেব, কত হবে এখানে 43101 প্লাস, এখানে কত হবে, জাস্ট 1 অ্যাড হয়ে যাবে, 94968 মাইনাস, এখানে কত আছে, 5টা 9 আছে, এখানে 1 এর পরে 5টা শূন্য হবে। হ্যাঁ, 1 2 3 4 5, আমি যদি 99999 প্লাস 1 করি, তাহলে কি হবে, 100000, 1 এর পরে 5টা শূন্য হবে, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, সুতরাং এই দুটো যোগ হয়ে যাবে, যোগ হয়ে যোগফলের আগে মাইনাস চিহ্ন করবে। ঠিক আছে, এখন আমরা যোগ করব 43101 এর সাথে 94968, এখানে একটা প্লাস 1 করে দিই, হ্যাঁ, প্লাস 1, রাইট, আবার প্লাস দাও, কত ছিল, প্লাস আমি দেখিনি একটু, 43101,
43101 43101 ইকুয়াল টু কত হলো 138069 138069 এখানে লিখো ইকুয়াল টু 138069 138069 মাইনাস একের পরে 1 2 3 4 5 ঠিক আছে। এখন এখান থেকে বিয়োগ করে দিলে আমি অ্যানসারটা পাবো, কত পাবো জানো? 38069। দিস ইজ দ্য অ্যানসার। বন্ধুরা, এটা হলো পূরক ব্যবহার করে বিয়োগ করা। ঠিক আছে, দশমিক সংখ্যার বিয়োগ পূরক ব্যবহার করে আমরা এখানে হাতে নিয়ে নিই, হাতে রেখে বিয়োগ করে নিই। জাস্ট আমরা হাতে না নিয়েই অর্থাৎ ধার না নিয়ে বিয়োগ করেছি পূরক ব্যবহার করে, রাইট? ওকে, এবার নাম্বার 2 আসো। নাম্বার 2 বলেছে 70081 থেকে 6919 মাইনাস করতে হবে। আমরা স্টার্ট করতে পারি এখান থেকে স্টার্ট করে দিই। নাম্বার 2 কত? 70081 মাইনাস 6919। ওকে, ইকুয়াল টু আমি লিখবো 70081 প্লাস এখানে 1 2 3 4 5টা তোমার ডিজিট আছে, 5টা 9 নাও। 1 2 3 4 5 মাইনাস 6919। আবার এখানে মাইনাস করে দাও 1 2 3 4 5। ঠিক আছে, আমি এখানে প্লাস করলাম আবার মাইনাস করে দিলাম। ঠিক আছে, এখানে প্লাস এখানে কি হলো মাইনাস। ঠিক আছে, তাহলে আমার মানে কোনো পরিবর্তন হলো না। এখন আমি কি লিখবো? এখন আমি লিখবো 70081 এখানে প্লাস আমরা কি করব? এখান থেকে এটা মাইনাস করব। ঠিক আছে, এই যে এই জিনিসটা হলো 9's কমপ্লিমেন্ট অফ 6919। আর আমি এখানে লিখলাম না, এটা হলো 9's কমপ্লিমেন্ট অফ 6919। 6919 এর 9's কমপ্লিমেন্ট। এখন এখান থেকে এটা বিয়োগ করো, 5টা 9 থেকে 6919 মাইনাস 1 2 3 4 5 মাইনাস 6919 6919 ইকুয়াল আমরা পেলাম কত? 93080। ওকে, 93080 মাইনাস এখানে প্লাস 1 দিয়ে দিই। প্লাস 1 দিলে আমরা এখানে কি করব? মাইনাস 99999 মাইনাস 1। এখানে একটা প্লাস 1 দিলাম, আবার 1টা মাইনাস করে দিলাম। এটা হবে এখান থেকে এই পর্যন্ত, এটা হবে 10's কমপ্লিমেন্ট অফ 6919। ঠিক আছে, 10's কমপ্লিমেন্ট রাইট, 10's কমপ্লিমেন্ট অফ 6919। আর এখান থেকে এই পর্যন্ত এতটুকু হলো 9's কমপ্লিমেন্ট অফ 6919। বুঝতে পেরেছো? ওকে, তো এখন লিখো সমান 70081 প্লাস 93081 মাইনাস একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5। এটা যোগ করলে একের পরে 5টা শূন্য হবে। 5টা 9 এর সাথে যদি 1 যোগ করো একের পরে 5টা শূন্য হবে। ঠিক আছে, এখন এই দুটো অ্যাড করে আমরা কি করব? একের পরে 5টা শূন্য, এই রাশিটাকে আমরা বিয়োগ করে দেব, রাইট? এখন এই দুটো যোগ করলে কত হবে? তোমার 1 1 2, আমি দেখতে পাচ্ছি 8 8 16 6, হাতে 1 1 1 বসে গেল। আর তোমার এখানে 3 এর সাথে 0 যোগ করলে 3 হবে, হ্যাঁ। আর 9 এর সাথে 7 যোগ করলে কত হবে? 16 হবে। মাইনাস 100000 ইকুয়াল টু 63162। এটা হবে আমার অ্যান্সার। 63162 দেখো, 11 থেকে 9 গেলে 2, তারপর 8 থেকে এখানে 2, 8 থেকে 2 গেলে 6, রাইট? 10 থেকে 9 গেলে 1, হাতে 1 7, 10 থেকে 7 গেলে 3, হাতে 1, 7 থেকে 1 গেলে 6। ওকে, তাহলে 63162 হবে নির্ণয় বিয়োগফল পূরক সংখ্যা ব্যবহার করে, ঠিক আছে? ওকে, আমরা এখানে লিখতে পারি
এখানে লিখতে পারি নাইনস কমপ্লিমেন্ট, তাই না? এটা কি লিখতে পারি? নাইনস কমপ্লিমেন্ট লিখে রাখতে পারো, নাইনস কমপ্লিমেন্ট, রাইট, নাইনস কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিও লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে সবাইদের কাছে আমার ভিডিও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে? ওকে বন্ধুরা, ভিডিও স্ক্রিনের বাম দিকে যে @MSc24 লেখা আছে, এটা তোমাদের মোবাইল ব্রাউজারে বা কম্পিউটার ব্রাউজারে লিখে সার্চ দিলে তোমরা আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স নিউজ পেয়ে যাবে। সেখানে ঢুকে সেই চ্যানেলের ভিতরে ঢুকে প্লে লিস্টে গিয়ে সকল ভিডিও তোমরা উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা?